তদন্তের দিকেও নজর রাখবো। সিবিআই কি করছে, ফের সিজিওতে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ, ব্রেকথ্রুর খোঁজে কেন্দ্রীয় গোয়েন্দারা এখন। গতকালের পর ম্যারাথন জিজ্ঞাসাবাদ, সন্দীপকে কি গ্রেফতার করবে সিবিআই, এই প্রশ্ন উঠছে, কারণ দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ হচ্ছে। গতকালও হয়েছে, আজও চলছে। আরজিকর কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে শুক্রবারই জিজ্ঞাসাবাদ করে সিবিআই, এরপর আজ ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। তবে আগেই তিনি পুলিশের নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আমরা দেখেওছি সেই ছবি। তার বাড়ির সামনে পুলিশও মোতায়েন করা হয়, কারণ আগে বিক্ষোভ দেখানো হয়েছিল আর তারপরেই সেখানে তার বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়। এই সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদে ঠিক কি তথ্য জানার আছে সিবিআই আধিকারিকদের, তারা কি জানতে চাইছেন আমরা জানার চেষ্টা করব। সৌমেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি। সৌমেন, একটু জানতে চাইবো, যেহেতু দীর্ঘ সময় গতকাল তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সন্দীপ ঘোষকে, আজও জিজ্ঞাসাবাদ পর্ব চলছে, কি জানার আছে সিবিআই আধিকারিকদের তার কাছ থেকে, কোন কোন প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ প্রায়োরিটি হিসেবে দেখছেন তদন্তকারীরা? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, গতকাল যেমনটা আমরা দেখেছিলাম যে দুপুর 3টে থেকে মাঝরাত পর্যন্ত কিন্তু সিজিও কমপ্লেক্সে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তী সময় আজকে সকাল ঠিক 9:50-এর সময় বেলেঘাটার যে বাড়িতে তিনি থাকেন সেখান থেকে কিন্তু তিনি সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দেন। 10টার সময় 10টা কিছু পরে কিন্তু তিনি সিজিও কমপ্লেক্সে ঢুকে যান এবং যেমনটা দেখা যাচ্ছে যে প্রায় 8 ঘন্টা অতিক্রম হতে চলেছে। ইতিমধ্যেই কিন্তু এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে প্রায় 1 ঘন্টা আগে আমরা যেমনটা দেখলাম যে আরজিকর মেডিকেল কলেজের যে আউটপোস্ট রয়েছে সেখানকার যিনি ওসি রয়েছেন এবং তিনি সেদিন যে ডিউটিতে ছিলেন এবং যে ভাঙচুরের ঘটনা এবং তার আগে এবং এই পুরো বিষয়ে যিনি সেখানে দায়িত্ব সামলাচ্ছিলেন তাকে কিন্তু আজকে সিজিও কমপ্লেক্সে আসতে দেখা যায় যে প্রায় 4:45 নাগাদ তিনিও কিন্তু এখানে এসে ঢোকেন এবং যেমনটা জানা যাচ্ছে যে সারাদিনে কিন্তু বেশ কয়েকজনকেও আমরা দেখলাম যে আরজিকর কাণ্ডে কিন্তু তাদেরকেও ডেকে পাঠানো হয়েছিল এবং তার পাশাপাশি সঞ্জয়ের বাড়িতে পর্যন্ত যাওয়া হয়েছে। সিবিআইয়ের একটা টিম কিন্তু তাদের বাড়িতে গিয়ে তল্লাশি পর্যন্ত চালাচ্ছে এবং এখনও পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে সন্দীপ ঘোষ, যাকে কিনা মেডিকেল কলেজ থেকে বিভিন্ন সূত্র মারফত যেমনটা তার উঠে আসছিল যে বিভিন্ন রকম অনিয়মের কথা তার বিরুদ্ধে কিন্তু আসছিল, সেই সব জায়গা থেকেই কিন্তু তাকে তদন্তের মুখোমুখি এবং তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন যাতে তার রক্ষা কবচ চেয়ে এবং গতকাল আমরা যেমনটা দেখেছিলাম যে তাকে কিন্তু সিবিআই মাঝপথ থেকে কিন্তু সল্টলেকে তুলে নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদ করে মাঝরাত্রিবেলা ছাড়া হয় এবং আজকে কিন্তু তিনি যখন বাড়ি থেকে 9:45 সকালবেলা 9:50 নাগাদ বাড়ি থেকে বেরোচ্ছিলেন, তার সাথে এখন আমরা কথা বলতে যাই তিনি যেমনটা জানান যে তদন্তে কিন্তু সহযোগিতা পূর্ণভাবে করবে এবং যতবার ডাকা হবে তিনি কিন্তু আসবেন এবং সেই মতো কিন্তু তিনি আজকে সকালবেলা 10টার কিছু পরে কিন্তু এসে ঢোকেন। এখনো পর্যন্ত প্রায় 8 ঘন্টা অতিক্রম হয়ে গেছে, এখনো পর্যন্ত তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ সৌমেন, আমাদের প্রতিনিধি জানালেন যে 8 ঘন্টা এখনো পর্যন্ত সময় অতিক্রান্ত হয়ে গেল, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি সেই সময় দায়িত্ব ছিলেন, প্রিন্সিপাল ছিলেন যেদিন এই ঘটনা ঘটে, তারপরে তো তিনি পদত্যাগ করেন, কিন্তু ঠিক সেদিন কি হয়েছিল, অর্থাৎ তাকে কে ফোন করে জানায় যে হাসপাতালে একজন ছাত্রীর, একজন পড়ুয়ার এরকম দেহ পাওয়া গিয়েছে, তারপর ঠিক কি করলেন তিনি, তার ভূমিকা কি ছিল, এই পুরো বিষয় এখন তদন্তকারীরা সন্দীপ ঘোষকে জেরা করে জানতে চান আর জেরা পর্ব চলছে। আজকে যখন সিজিওতে ঢুকছেন তখন তিনি কি বলেন শুনুন। দেবেন না আমাকে সিবিআই অ্যারেস্ট করেনি, প্রথম কথা। আমাকে জিজ্ঞাসাবাদ করেছে, দ্বিতীয় কথা। আর এটা পুরো আন্ডার ইনভেস্টিগেশন আছে, সেজন্য আমি কিছু বলতে পারবো না। বাট আপনাদের কাছে একটা সবিনয় অনুরোধ, প্লিজ রিউমার স্প্রেড করবেন না। আমাকে আরেকটা যেটা আমি দেখলাম কিছু মিডিয়াতে যে সঞ্জয়কে সঙ্গে নিয়ে বসি, এগুলো কিন্তু পুরো ভুল। এগুলো কোনো এরকম কিছু হয়নি। আমাকে ওনারা জিজ্ঞাসাবাদ করেছেন এবং খুবই ভালো ব্যবহার করেছেন, হ্যাঁ, এবং কোনো অসুবিধা নেই। ধন্যবাদ। আন্ডার ইনভেস্টিগেশন। আপনাকে কেন মাস্টারমাইন্ড বলছেন? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।